হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দিনটা ছিল রবিবার। ঘুম থেকে উঠে সকাল সকাল 7টা নাগাদ মতো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে বাজার করতে। তো যেহেতু অনেকটা দিন, 1 মাস মতো হয়ে গেছে আমি যেহেতু মার্কেট করতে যাই না, তো আজ ভাবলাম চলো একটু বাজারঘাট করে নিয়ে আসা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে কিন্তু 7টার সময় বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে কেরালার ত্রিশূরের মার্কেট। তো এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। আমি কিন্তু একটু ছোট করে দেখিয়ে দিয়েছি, তার কারণ অনেকটা কিন্তু ভিডিওটা লং হয়ে যেত। তো এখানে কিন্তু অনেক রকমের সবজি, ফল, মানে যাবতীয় আর কি অনেক কিছুই পাওয়া যায়। তো আর এখানে একটু হালকা মানে সস্তায়ও পাওয়া যায়, তার জন্য কিন্তু আমরা এখানটা আসি। আর এটা হচ্ছে ত্রিশূর বাস স্টপ। এই বাস স্টপটা কিন্তু অনেকটাই বড়। তো তারপরে আমরা কিন্তু বাজারটা কমপ্লিট করে নিয়ে এখান থেকে কিছু হানি পাপা জুস আর কি কিনছিল, মানে আর কি খাওয়ার জন্য, যেহেতু অনেক ভীষণ গরম। তো তার জন্য আর কি ও কিনে নিল। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো কে কে কেরালা ত্রিশূর এই মার্কেটটা চেনো, বাস স্টপটা চেনো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা কেরালাতে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো তারপরে বাড়ি এসে দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি সবজি নিয়ে এসেছি সেগুলো আর কি তোমাদেরকে দেখালাম। তো কি কি নিয়ে এসেছি আমি আর বললাম না। তো দেখতে পাচ্ছ এখানে কী কী আর কি নিয়ে এসেছি, যে সবজিগুলো আমাদের ফেভারিট সেগুলো আর কি নিয়ে আসি। তো মোটামুটি এই যে আমাদের বাজারঘাট কমপ্লিট। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সব ফ্রিজে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, সব সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে কিন্তু আমাদের আনা হয়েছিল বিফ। তো কিছুটা আর কি ফ্রিজে স্টোর করে, এই যে বক্সের মধ্যে কিন্তু স্টোর করে কিন্তু ফ্রিজে আর কি রেখে দেব। তো অন্য দিন আর কি এটা রান্না হবে। তো তার মাঝে কিন্তু আমি এখানকে কিন্তু আহানের লেবু জুসটা খাইয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আহানের পাপা সব কিছু কিন্তু কাটাকুটি করে দিয়েছে। আর এখানে কিন্তু আমি ডাল করে নিয়েছি একটু, কারণ যেহেতু আমাদের যে কারিগরগুলো আছে তারা কিন্তু বিফ খাবে না। তো তারপর এখানে কিন্তু আমার এখানে একটা হেয়ার কেয়ারের যে একটা পেস্ট আমি কিন্তু এটা বানিয়েছি। তো এটার ডিটেল যদি তোমরা জানতে চাও প্লিজ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু সত্যি কথা বলতে আমি এটা 2 বছর ধরে ইউজ করছি, মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কাজে দেয়। তো তোমরা যদি প্লিজ অবশ্যই মানে এটা জানতে চাও ডিটেল, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। জাস্ট আমি তো হেয়ার কেয়ারের যে মানে এটা কি বলবো, পেস্ট টাইপের আর কি বলা যায়। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে কিন্তু 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। আর যাদের ড্যান্ড্রাফের প্রবলেম তাদের কিন্তু ড্যান্ড্রাফ একদমই হবে না। তারপরে এখানে কিন্তু আমি ফেস প্যাকটাও ইউজ করে নিচ্ছি, যেহেতু আমরা গরিব মানুষ, বাইরের ফেস প্যাক কেনার আমাদের সামর্থ্য নেই, ঘরে এই যে আমাদের গরিবের ফেস প্যাক। তো ফেসটা আর কি যাতে একটু গ্লো থাকার জন্য, খসখসে টাইপের না হয়, তো এটা কিন্তু আমি বানিয়েছি। তোমরা যদি এই প্যাকটা অবশ্যই জানতে চাও কীভাবে কি আমি করি ডিটেল, তো আমি কিন্তু আলাদা একটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তোমরা যদি জানার ইচ্ছুক হও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তো তার মাঝেই কিন্তু এখানে আমি রান্না করছিলাম, বিফ রান্না করেছি, তার আগে কিন্তু ডাল করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ভাত করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ অলমোস্ট আমার এখানে বিফ রান্না কিন্তু কমপ্লিট। আমরা কিন্তু খুব একটা ঝোল তরকারি খাই না, যেহেতু বিফে অনেকটা চর্বি থাকে তার জন্য কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। তো বিফ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু অনেক খাই, আমাদের কিন্তু ভীষণ ফেভারিট, চিকেনের থেকে বিফটা কিন্তু ফেভারিট। তো তারপর এখানে কিন্তু আমার গোসলটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের অবশ্যই ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো এই তো আমি কিন্তু একদম গোসল করে চলে এসেছি। তো চলো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।